নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মণ্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, অনেক বন্ধুরা কিন্তু কমেন্ট করে জানিয়েছে যে বর্তমানে তাদের কিন্তু হাতে লেখা বার্থ সার্টিফিকেট আছে, সেটা কিভাবে ডিজিটালিতে ট্রান্সফার করবে সেটা নিয়ে একটি ভিডিও তৈরি করতে। সেই জন্য আজকে এই ভিডিওতে আপনাদের বলবো যাদের কিন্তু হাতে লেখা বার্থ সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো আপনি কিভাবে ডিজিটালি ট্রান্সফার করতে পারবেন, অথবা সেগুলো যদি আপনি কোনো ভুল থাকে সেটা কিভাবে কারেকশন করতে পারবেন কিনা, অথবা সেটা ডিজিটালিভাবে ট্রান্সফার করতে পারবেন কিনা, অথবা যদি তারা ডিজিটালি বার্থ সার্টিফিকেট করতে চায় তারা কীভাবে করতে পারবেন সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য নতুন ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথম আপনাদের বললে কি, বর্তমানে কিন্তু যাদের হাতে লেখা বার্থ সার্টিফিকেট আছে, জন্ম সার্টিফিকেট যেগুলো হাতে লেখা আছে, অথবা যদি আপনার হাতে লেখা যদি মৃত্যু সার্টিফিকেট থাকে, সেগুলো কিন্তু আপনাকে ডিজিটালিতে ট্রান্সফার করতে হবে। সেই যে হাতে লেখা বার্থ সার্টিফিকেটগুলি সেগুলো কিন্তু কোথাও কিন্তু চলবে না, ঠিক আছে। সেগুলো যদি কোথাও আপনি জমা দেন সেগুলো কিন্তু রিজেক্ট হয়ে যাবে। সেই জন্য কিন্তু সবাইকে যাদের হাতে লেখা বার্থ সার্টিফিকেট আছে সেগুলো কিন্তু বাদ দিয়ে আপনাকে নতুন কিন্তু ডিজিটাল সার্টিফিকেট কিন্তু করতে হবে। তো এবার মেন কথাটা হলো এই যে হাতে লেখা বার্থ সার্টিফিকেটগুলি এগুলো কীভাবে আপনি ডিজিটালিতে ট্রান্সফার করবেন। তো দেখুন, তো এই হাতে লেখা বার্থ সার্টিফিকেটগুলি ডিজিটাল সার্টিফিকেট ট্রান্সফার করা যাবে কি, তাদেরকে বলবো যে আমি না। তো কারণ হচ্ছে এই হাতে লেখা বার্থ সার্টিফিকেটগুলি এগুলো কিন্তু অফলাইনে তৈরি হয়েছে, এগুলো তো সিরিয়াল নাম্বার অনুযায়ী কিন্তু এই বার্থ সার্টিফিকেটগুলি তৈরি করা হয়েছে। সেই জন্য এই হাতে লেখা বার্থ সার্টিফিকেটগুলি আপনি ডিজিটালিতে ট্রান্সফার করতে পারবেন না। তো এবার মেন কথাটা হলো তারা কি আর নতুন জন্ম সার্টিফিকেট আবেদন করতে পারবেন না? তাদেরকে বলবো যে হ্যাঁ, আপনি অবশ্যই কিন্তু নতুন জন্ম সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু নতুন বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে। এবার নতুন বার্থ সার্টিফিকেটের জন্য কীভাবে আবেদন করবেন সেটা নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে অনেকগুলি ভিডিও দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে কিন্তু আপনি অনলাইনে খুব সহজে আবেদন করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার কী কী ডকুমেন্টস লাগবে আপনাদের একটু বলে দিই। তো প্রথম লাগবে হচ্ছে আপনার যদি কাছে ডিসচার্জ সার্টিফিকেট থাকে সেটা দিতে পারেন, যদি না থাকে তাহলে কিন্তু আপনাকে কিন্তু যে কোনো ডক্টরের কাছ থেকে একটা সার্টিফিকেট নিয়ে আসতে হবে। যদি চেনা পরিচিত কোনো ডক্টর থাকে সেখানে গিয়ে বলবেন, অথবা যদি কোনো চেনা পরিচিত ডক্টর যদি না থাকে যে কোনো একটা ডক্টরের কাছ থেকে গিয়ে, সরকারি ডক্টর কিন্তু সেখানে গিয়ে কিন্তু তার কাছ থেকে একটা সার্টিফিকেট নিয়ে এসে সেই সার্টিফিকেট দিয়ে আপনাকে আবেদন করতে হবে। এবং সঙ্গে যদি আপনার 1 থেকে 100 বছরের মধ্যে বয়স হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে 10 টাকার একটি চালান কপি কাটতে হবে, এবং কিন্তু একটা পারমিশন সার্টিফিকেট লাগবে। এই 3টি ডকুমেন্টস কিন্তু আপনার অবশ্যই লাগবে। এবার পারমিশন সার্টিফিকেটটা কোথায় পাবেন? তো এই পারমিশন সার্টিফিকেট এটা কিন্তু আপনি অনলাইনেও আবেদন করতে পারেন, অথবা অফলাইনে কিন্তু আপনি পঞ্চায়েত প্রধানের কাছ থেকে গিয়ে কিন্তু এই পারমিশন সার্টিফিকেট কিন্তু নিয়ে আসতে পারেন, ঠিক আছে। এবার 10 টাকা চালান কপি আপনি কীভাবে কাটবেন? তো 10 টাকা চালান কপি কিন্তু আপনাকে অনলাইনে কাটতে হবে। তো কীভাবে অনলাইনে 10 টাকা চালান কপি কাটবেন সেটা নিয়ে কিন্তু অলরেডি ভিডিও তৈরি করা আছে, সেখান থেকে গিয়ে আপনি দেখে নিতে পারবেন। এই 3টি ডকুমেন্টস আপনাকে জোগাড় করতে হবে, করে কিন্তু আপনাকে নতুন বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে। নতুন বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন করে দেওয়ার পর তারপর কিন্তু 7 থেকে 15 দিনের মধ্যে আপনার বার্থ সার্টিফিকেট জেনারেল হয়ে যাবে। এরপর কিন্তু এই সার্টিফিকেট আপনি সমস্ত কাজে ইউজ করতে পারবেন, এবং আপনার যে পুরাতন বার্থ সার্টিফিকেট সেটা কিন্তু সম্পূর্ণভাবে বাতিল হয়ে যাবে। এই সার্টিফিকেট আপনি কোথাও কাজে লাগাতে পারবেন না। সেই জন্য অযথা সময় নষ্ট করবেন না, আপনার যত তাড়াতাড়ি সম্ভব আপনি কিন্তু নতুন বার্থ সার্টিফিকেটের জন্য অনলাইন আবেদন করে দিন, এবং খুব তাড়াতাড়ি আপনার বার্থ সার্টিফিকেট হয়ে যাবে, এবং সেটা প্রিন্ট আউট করে সমস্ত কাজে ইউজ করতে পারবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যারা কিন্তু বলেছিল যে কমেন্ট করেছিল যারা পুরাতন বার্থ সার্টিফিকেট থেকে নতুন বার্থ সার্টিফিকেট তৈরি করতে যায়, তারা কিন্তু সেই পুরাতন বার্থ সার্টিফিকেটকে নতুন বার্থ সার্টিফিকেট ট্রান্সফার করতে পারবেন না, কিন্তু আপনি নতুন বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন কিন্তু খুব সহজে করতে পারবেন। যাদের কিন্তু পুরাতন বার্থ সার্টিফিকেট রয়েছে সেগুলো কিন্তু বাতিল হয়ে গেছে, সেই জন্য কিন্তু আপনি নতুন বার্থ সার্টিফিকেটের জন্য খুব সহজে আবেদন করে নিন, এবং খুব সহজে সেই সার্টিফিকেট কিন্তু অনলাইন থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। তো এই বার্থ সার্টিফিকেট নিয়ে যদি কোনো রকম সমস্যা থাকে বা কোনো রকম যদি কোয়েশ্চেন থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানান, আমি অবশ্যই তার রিপ্লাই করব। এবং আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন, এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং পাশে থাকা বেল বাটনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য নতুন ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।